গোমতী নদীর যে ভয়াবহ পরিস্থিতি সেটি আপনারা দেখতে পাচ্ছেন। এই অংশটি কুমিল্লা বুড়িচং উপজেলার বুড়বুড়িয়া এলাকা। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রায় 200 ফিট 2 থেকে 250 ফুট এলাকা গোমতী নদীর বাঁধ ভেঙে প্লাবিত হচ্ছে, গ্রামের পর গ্রাম প্লাবিত হয়ে যাচ্ছে। যে ভয়াবহতা সেটি আপনারা দেখতে পাচ্ছেন। আমরা আসলে এর থেকে সামনে আমরা যেতে পারছি না। আমি যতটুকু সম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এটি হচ্ছে সেই ভাঙন কবলিত এলাকা কুমিল্লা বুড়িচং উপজেলার যেই বুড়বুড়ি এলাকা, সেটি আপনারা দেখতে পাচ্ছেন। যে ভয়ঙ্কর পরিস্থিতি সেটি আপনারা এই মুহূর্তে অবলোকন করছেন, যে কি ভয়ঙ্কর পরিস্থিতি ক্রমেই বাড়ছে। ভাঙনের যে গোমতী বাঁধের যে ভাঙন এরিয়া সেটি ক্রমেই বাড়ছে এবং প্রবাহিত হচ্ছে, পানি প্রবল বেগে প্রবাহিত হচ্ছে এবং গ্রামের পর গ্রাম ভেসে চলেছে। সোজা কথা যেটি বলা যায় যে যদি এই অবস্থা চলমান থাকে এবং গোমতীর পানি না কমে, তাহলে এতে করে 2-3টি উপজেলার, বিশেষ করে ব্রাহ্মণপাড়া উপজেলা, বুড়িচং উপজেলা এবং আদর্শ সদর উপজেলার 2টি ইউনিয়ন এবং ব্রাহ্মণপাড়া বুড়িচং উপজেলার 5টি ইউনিয়ন সহ আরও বেশ কিছু ব্রাহ্মণপাড়ার বেশ কিছু ইউনিয়নের কয়েক শত গ্রাম প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। একজন লাগবে, এটা ধরো এভাবে ধরে রাখো, ধরে রাখো। বাড়ি করতে ঘুরে ভাই জানি ভাই দিক দিয়ে বাংলা ভাই এরপরে রামনগর বুঝছি এটাই হচ্ছে আমাদের বাড়ি আর কি। বাড়ি করে নাই এবং এ পর্যন্ত কতগুলো ঘরবাড়ি ধ্বংস হয়েছে? যেটা আমাদের এলাকা ভিত্তিক, যেটা আমাদের যে একটা টিম আছে, টিম ওয়াজ যেটা জানলাম, মিনিমাম হচ্ছে 60 থেকে 70 জন আর কি। 60 থেকে 70টা ফ্যামিলির ঘরবাড়ি বিধ্বস্ত হয়ে গেছে। পাশে অসংখ্য গাছপালা, মাছের ঘের, সমস্ত কিছু ধুলোর সাথে আর কি। আর এ হচ্ছে সাংবাদিক গোলাম কিবরিয়া ভাইয়ের বাড়ি। হ্যাঁ, এ হচ্ছে ওনার বাড়ি আর কি। কিবরিয়া ভাইয়ের সাথে কথা হয়েছে অবশ্য রাত্রে। এ হচ্ছে অবস্থান আর কি, সর্বশেষ পরিস্থিতি। এটা স্পেসিফিক কোনো টাইম নেই। আনুমানিক কয়টার দিকে ভাঙনটা শুরু হয়েছে? এটা রাত 11টা অবধি। 11টা অবধি না? আচ্ছা, একটু ধরেন, আপনি ধরেন, আমি জাস্ট এই গ্যাসটা রাইখেন, এই গ্যাসটা
ভাই বিদেশ থেকে মানুষ ভাই, এমিয়া দাঁড়াক দাঁড়াক এটা ভয়ঙ্কর বসে গেছে ভাই ভাই সামনে যাবেন না। আমি রাত্রে দেখে গেছি কোন জায়গা সর্বোচ্চ ওই জায়গাটা আছে না মানুষে পার হয়ে গেছে এই আসেন আসেন এই জয়ের ভাই কেমন কেমন সব সব এই সব 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 থ্যাংক ইউ। আপনারা দেখতে পাচ্ছেন যে কীরকম ভয়াবহ পরিস্থিতি সেটি আপনাদেরকে লাইভে দেখানোর চেষ্টা করলাম। গ্রামের পরে গ্রাম প্লাবিত হচ্ছে বুড়িচংয়ের বুড়বুড়িয়া এই অংশটি দিয়ে। অন্তত 5টি ইউনিয়নের 50টি গ্রাম, এছাড়া ব্রাহ্মণপাড়া উপজেলা এবং আদর্শ সদরের যে 2টি ইউনিয়ন রয়েছে সেগুলো সহ প্রায় কয়েক শতাধিক গ্রাম প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং বিশেষ করে যেটি আমরা দেখতে পেয়েছি যে ইতিমধ্যেই পানি বিভিন্ন রাস্তাঘাট ভেঙে ফেলেছে, গ্রামীণ অবকাঠামোর যে সড়কগুলো রয়েছে সেগুলো ভেঙে ফেলেছে। এবং এই ভয়াবহতা যদি চলতে থাকে এবং গোমতী ত্রিপুরা থেকে পাহাড়ি যে ঢল রয়েছে সে ঢল যদি থেমে না যায় তো যে কোনো মুহূর্তেই আরও এই বাঁধের ভাঙন যেহেতু রোধ করা সম্ভব না, ক্রমেই এই বাঁধের ভাঙন আরও বাড়বে। স্থানীয়রা আতঙ্কে রয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে ভলেন্টিয়াররা এখানে যারা রয়েছেন প্রায় এখান থেকে 100 মিটার দূরে সেখানে একটি প্রতিবন্ধকতা তৈরি করেছেন যাতে করে কেউ বিপদে না পড়েন বা এই পানির যে স্রোতের যে তীব্রতা, আমরা এখানে যারা রয়েছেন স্থানীয় তাদের কাছে যেটি জেনেছি যে ইতিমধ্যেই অন্তত 70টি ঘর 60 থেকে 70টি ঘর যেগুলো ভেঙে চুরে একেবারে পানিতে ধুয়ে মুছে নিয়ে গেছে, এমন 60 থেকে 70টি ঘর। আর আপনারা দেখতেই পাচ্ছেন এই পাশে আমি এখন এই যে দিকটি রয়েছে এটি হচ্ছে গোমতী নদীর বাইরের অংশ। এই বাইরের অংশ আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে পানি প্রবেশ করে আসলে বাড়ি ঘর, ফসলের জমি, মাছের ফিশারি সহ যা আছে সব কিছুই প্রায় তলিয়ে গেছে। আর এভাবে পানি চলতেই থাকবে যদি না ত্রিপুরা থেকে নেমে আসা পাহাড়ি ঢল না কমে। সেক্ষেত্রে আসলে এই যে 3টি উপজেলা, বিশেষ করে ব্রাহ্মণপাড়া, বুড়িচং এবং আদর্শ সদর উপজেলার 2টি ইউনিয়ন আমরাতলী এবং পাঁচতুবি, এই দিকটা পুরোটা তলিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যে অংশটিতে ভাঙন ধরেছে সেটি আমাদের RTV-র সাংবাদিক গোলাম কিবরিয়া ভাইয়ের বাড়ি এখানটাতে, ঠিক তার বাড়ির সামনে দিয়েই এই ভাঙনটি শুরু হয়েছে। এবং দেখতে পাচ্ছেন যে বাড়ির প্রায় কত কোমর পানি হবে এখানে, এগুলোতে আরও বেশি, ঠাঁই পাওয়া যাবে না। আর আমি যদি আপনাদেরকে দেখাই, এটি হচ্ছে গোমতী নদীর সেই এলাকা, যেটি হচ্ছে যেখানে ভেঙেছে, যেখানে বাঁধে ভাঙন ধরেছে, সেই ভাঙন এলাকা থেকে 100 মিটার পেছনের 100 মিটার পেছনের এলাকা যেটি দেখতে পাচ্ছেন। যে যদি এই ভাঙন রোধ করা না যায় বা ভাঙন রোধ করার তো আর কোনো উপায় নেই, আর অন্য কোনো উপায় নেই ভাঙন রোধ করার, এখন হচ্ছে যে আল্লাহর সহায়তা চাওয়া। আর বিশেষ করে রেস্কিউ টিম এবং যারা উদ্ধারকর্মী রয়েছেন, প্রশাসনিক কর্মকর্তা এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনগুলো সার্বিকভাবে এগিয়ে আসবে
এমনটি প্রত্যাশা করছেন এবং তারা এখানে বোটের প্রয়োজন, নৌকার প্রয়োজন। রেস্কিউ টিম যারা আছেন অবশ্যই লাইফ জ্যাকেট এবং নৌকা, পাশাপাশি স্পিড বোর্ডও আনতে পারেন। পানির স্রোত এবং বিভিন্ন জায়গায় আমরা যেটি জানতে পেরেছি যে বিভিন্ন জায়গায় হ্যাঁ 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 গেছিলাম। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন সকলে। পরবর্তীতে আমরা এবার গ্রামের ভেতরের যে পরিস্থিতি, গ্রামের ভেতরের যে অবস্থা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং বাঁধের ওপরের যে অবস্থা সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ধন্যবাদ, ভালো থাকবেন।